Hello viewers, welcome back to our class. Today we are going to discuss about some important facts and also important questions and answers about the Constitution of India. So without wasting time, let's get started. Everyone will listen attentively and write down on your copy all important points. Okay? So at first we will know about preamble. What is preamble? প্রিম্বেল নেওয়া হয়েছে ল্যাটিন ওয়ার্ড প্রিম্বলাস থেকে। তাহলে প্রিম্বেল ওয়ার্ডটি নেওয়া হয়েছে কোন ওয়ার্ড থেকে? প্রিম্বলাস থেকে, যেটি একটি ল্যাটিন ওয়ার্ড যার মানে টু গো বিফোর ইন্ট্রোডাকশন। প্রিম্বেলের কোনো অ্যাক্ট অর লেজিসলেশনের জন্য একটি ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট থাকে যা ওই অ্যাক্টের মেইন পারপাস, ফিলসফি, ইউজেস, আইডিয়াস, অ্যাসপিরেশনস, মেইন প্রিন্সিপালস, অবজেক্টিভ এর ব্যাপারে বলে দেয়। সো প্রিম্বেল এইসব জিনিসগুলোকে কি করে? স্টেট করে, দ্যাট মিন্স বর্ণনা করে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আশা করি তোমরা সবাই এই লাইনটির সাথে পরিচিত। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই লাইনটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্সকে এস্টাবলিশড করে। এই লাইনের মানে হলো ইন্ডিয়ার যে কনস্টিটিউশন আছে তা বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স এসে বানায়নি। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ইন্ডিয়ার লোকেরা মিলেই বানিয়েছে। অন দ্য বিহাফ অফ পিপল অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কনস্টিটিউশন বানিয়ে আমরাই দিয়েছি, আমরা সবাই মিলে বানিয়েছি অন দ্য বিহাফ অফ পিপল। প্রিম্বেলে দেখতে পাওয়া 5টি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো হলো সভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। এবার আমি একে একে এই ওয়ার্ডগুলোকে এক্সপ্লেন করছি, প্রত্যেকে মন দিয়ে শোনো। সোভারিন মিন্স ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, নো এক্সটার্নাল, নো ইন্টারফিয়ারেন্স। তার মানে হলো কান্ট্রি হবে ইন্ডিপেন্ডেন্ট, যেখানে কোনো বাইরের থেকে কেউ এসে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। ওকে, নেক্সট যে ওয়ার্ডটি সম্বন্ধে বলছি সেটি হলো সেকুলার মানে স্টেটের কোনো নিজস্ব রিলিজিয়ন নেই। নেক্সট ওয়ার্ড সোশ্যালিস্ট ওয়ার্ডটি মহাত্মা গান্ধী ও পণ্ডিত জওহরলাল নেহেরুর ফিলসফি থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সোশ্যালিস্ট শব্দটি ক্রিয়েট হয়েছে। তাহলে বুঝতে পারলে সোশ্যালিস্ট ওয়ার্ডটি মহাত্মা গান্ধী ও পণ্ডিত জওহরলাল নেহেরুর ফিলসফি থেকে ইন্সপায়ার্ড হয়ে ক্রিয়েট হয়েছে, যার অবজেক্টিভ হলো, অর্থাৎ যার লক্ষ্য হলো ওয়েলফেয়ার স্টেট এস্টাবলিশড করা, মানে যেখানে কোনো পভার্টি, ইগনোরেন্স, ইনইকুয়ালিটি অফ অপরচুনিটি এইসব জিনিস থাকবে না, অর্থাৎ এইসব জিনিসগুলোকে সোসাইটি থেকে রিমুভ করা হবে। ওকে, নেক্সট যে ওয়ার্ডটি সম্বন্ধে এক্সপ্লেন করব সেটি হলো রিপাবলিক। ইন্ডিয়ার রিয়াল হেড হলো প্রাইম মিনিস্টার অ্যান্ড নমিনাল হেড হলেন প্রেসিডেন্ট। এই দুজন, অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট, দুজন কান্ট্রির ইলেক্টেড হেডস। এই যে ওয়ার্ড রিপাবলিক ওয়ার্ডটি হলো মনার্কির ঠিক অপোজিট, মানে যে হেড অফ দ্য স্টেট সে ইলেক্টেড হয়, নট নমিনেটেড বাই হেরিডিটি, কখনোই হেরিডিটি দ্বারা সিলেক্টেড হবে না। বুঝতে পেরেছ? ওকে, নেক্সট আলোচনা করছি ডেমোক্রেসি। ডেমো শব্দের অর্থ হলো পিপল অ্যান্ড ক্রেসি শব্দের অর্থ হলো রুল, মানে রুল অফ দ্য পিপল। কনস্টিটিউশনে ডেমোক্রেসি ওয়ার্ডটি ইউজ করা হয়েছে এটাই বোঝাতে যে দ্য গভর্নমেন্ট উইল বি ফর্মড বাই দ্য উইল অফ দ্য পিপল। এই ডেমোক্রেসি ওয়ার্ডটি দুটো টাইপের, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট হয়ে থাকে। ইন্ডিয়াতে ইনডাইরেক্ট ডেমোক্রেসি
ইউজ হয়, যাকে রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ ডেমোক্রেসি বলা হয়। প্রত্যেকে মনে রাখবে ইন্ডিয়াতে কোন টাইপের ডেমোক্রেসি ইউজ হয়, ইনডাইরেক্ট, যাকে আমরা কি বলে থাকি, রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ ডেমোক্রেসি। আফটার 18 years every citizen has right to vote. I hope this concept is clear to all of you. Okay. নেক্সট এখন আমরা আলোচনা করতে চলেছি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার্স। ওকে, প্রত্যেকেই মন দিয়ে শুনবে এবং কপিতে নোট ডাউন করে রাখবে, যা তোমাদের আপকামিং অল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য আইডিয়া অফ প্রিম্বেল হ্যাজ বিন বরোড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই যে প্রিম্বেল, যেটা নিয়ে এতক্ষণ তোমাদের আলোচনা করলাম, এই প্রিম্বেলের আইডিয়াটি কোন কান্ট্রি থেকে বড় করা হয়েছে, অর্থাৎ নেওয়া হয়েছে? সেটি নেওয়া হয়েছে ইউএসএ থেকে। সেটি নেওয়া হয়েছে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড বাই, ইন্ডিয়ার কনস্টিটিউশনটি ফর্ম করা হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা। Next question, first and last session of Constituent Assembly was held in. First session of Constituent Assembly was held on 9th December in 1946 and the last session of Constituent Assembly was held on 26th November in 1949. Next question, as per preamble, date of adoption of the Constitution is. প্রিম্বেল অনুযায়ী কনস্টিটিউশনকে কবে অ্যাডপ্ট করা হয়েছিল, অর্থাৎ কবে গৃহীত হয়েছিল? সেটি হয়েছিল 26 নভেম্বর ইন 1949। নেক্সট কোয়েশ্চেন, when was the constitution of India came into force? এর আগের কোয়েশ্চেনে আমরা দেখলাম যে কনস্টিটিউশন কবে গৃহীত হয়েছিল, আর এইবারে কোয়েশ্চেনে বলা হয়েছে যে কনস্টিটিউশন কবে কার্যকরী করা হয়েছিল। সেটি হয়েছিল 26 জানুয়ারি ইন 1950। Next question, the original constitution of India was published at, that means কবে ইন্ডিয়ার কনস্টিটিউশন পাবলিশড, দ্যাট মিন্স প্রকাশিত হয়েছিল। কোথায় সেটি হয়েছিল? সেটি হয়েছিল দেরাদুনে। ক্যালিওগ্রাফার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিওগ্রাফার কে ছিলেন? তিনি ছিলেন প্রেম নারায়ণ রায়জাদা। প্রেম নারায়ণ রায়জাদা ছিলেন ক্যালিওগ্রাফার of Indian Constitution. Next question, Indian Constitution was decorated by, Indian Constitution কে ডেকোরেট করেছিলেন? রাম মনোহর সিনহা and নন্দলাল বোস। Next question, who proposed the preamble before the drafting committee of the Constitution? এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তো প্রত্যেকে এটি কারেকশন করে নাও। এটি হবে জওহরলাল নেহেরু। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, পণ্ডিত জওহরলাল নেহেরু। ওকে, হু প্রপোজ দ্য প্রিম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? আনসার হয়ে যাবে জওহরলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন, ওল্ড নেম অফ প্রিম্বেল, প্রিম্বেলের ওল্ড নেম কি ছিল? প্রিম্বেলের ওল্ড নেম ছিল অবজেক্টিভ রেজলিউশন সেট বাই জওহরলাল নেহেরু। এখানে তোমাদের কিছু ফ্যাক্ট বলে রাখছি যে আইডিয়া অফ প্রিম্বেল আমাদের কনস্টিটিউশনে কীভাবে নেওয়া হয়েছে, আমাদের কনস্টিটিউশনটা কেমন হওয়া উচিত, লোকজনের কী কী রাইট মিলবে, কী কী লিবার্টি মিলবে, এই সব আইডিয়া ওই ড্রাফটে ইনক্লুড করা হয়েছিল, যেটি জওহরলাল নেহেরু কী করেছিল, ড্রাফটিং কমিটির সামনে প্রপোজ করেছিল, প্রপোজালটা দিয়েছিল। সেই ড্রাফটই হলো অবজেক্টিভ রেজলিউশন, যেটি জওহরলাল নেহেরু ড্রাফটিং কমিটির সামনে দিয়েছিলেন কবে, 13ই ডিসেম্বর 1946-এ। আর সেই অবজেক্টিভ রেজলিউশনকেই অ্যাজ আ প্রিম্বেল অ্যাডপ্ট করা হয়েছিল 22শে জানুয়ারি 1947। তার প্রত্যেকে মনে রাখবে যে জওহরলাল নেহেরু প্রিম্বেলকে অ্যাজ আ অবজেক্টিভ রেজলিউশন
ড্রাফটিং কমিটির সামনে দিয়েছিলেন কবে? 13ই ডিসেম্বর 1946। ওকে, এবং সেটি মানে অবজেক্টিভ রেজলিউশনকে প্রিমবেল হিসাবে অ্যাডাপ্ট করা হয় কবে? 22শে জানুয়ারি 1947। ওকে, প্রত্যেকেই ডেট দুটো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, প্রিমবেল ইজ দ্য কি অফ কনস্টিটিউশন সেড দ্যাট। প্রিমবেল হলো কনস্টিটিউশনের যে কি সেটি কে বলেছিলেন? সেটি বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। নেক্সট কোয়েশ্চেন, প্রিমবেল ইজ অলসো নোন অ্যাজ মডার্ন হরোস্কোপ অফ ইন্ডিয়া। প্রিমবেল হলো ইন্ডিয়ার মডার্ন হরোস্কোপ। সেড বাই, কে বলেছিলেন? বলেছিলেন KM মুন্সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য আইডিয়া অফ প্রিমবেল ওয়াজ প্রপোজড বাই। প্রিমবেলের আইডিয়াটা কে দিয়েছিলেন? প্রিমবেলের আইডিয়া দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, যেটি তোমাদেরকে আমি একটু আগেই বললাম। নেক্সট কোয়েশ্চেন, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন BN রাও। দ্য আইডিয়া অফ কনস্টিটিউশন ওয়াজ গিভেন বাই। দেখো, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন BN রাও এবং কনস্টিটিউশনাল আইডিয়া কে দিয়েছিলেন? MN রয়, যার ফুল ফর্ম হলো মানবেন্দ্রনাথ রয়। এখানে কেউ কনফিউজ হবে না। কনস্টিটিউশন অ্যাডভাইজার ছিলেন BN রাও এবং আইডিয়া দিয়েছেন MN রয়। দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ হ্যান্ড রিটেন বাই। যে অরিজিনাল কনস্টিটিউশন যে ইন্ডিয়ার, সেটা হ্যান্ড রিটেন বাই, এটা হাতে লিখেছিলেন কে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। যেটা আগের কোশ্চেনে তোমাদের বলা হয়েছে, হু ওয়াজ দ্য ক্যালিওগ্রাফার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেম আনসার হবে, জাস্ট এখানে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে বলা হয়েছে, ঠিক আছে? সো আনসার হবে সেম। আনসারটা কি? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার দ্য অরিজিনাল কপি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টোর। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে অরিজিনাল কপিটা আছে সেটা কোথায় স্টোর করে রাখা হয়েছে? সেটি রাখা আছে দ্য পার্লামেন্টস লাইব্রেরি। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখছি, পার্লামেন্ট, এই যে পার্লামেন্টই কত নাম্বার আর্টিকেল রয়েছে? পার্লামেন্ট রয়েছে আর্টিকেল 79। ওকে, আর্টিকেল 79 রয়েছে পার্লামেন্ট। আর এই পার্লামেন্টের লাইব্রেরিতে রাখা আছে অরিজিনাল কপি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিমবেল ইজ বরোড ফ্রম। প্রিমবেলের ল্যাঙ্গুয়েজ কোন কান্ট্রি থেকে বড় করা হয়েছে? বড় করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, হু সেড প্রিমবেল ইজ দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন। প্রিমবেল যে কি নোট কনস্টিটিউশনে, সেটি কে বলেছিলেন? সেটি বলেছিলেন আর্নেস্ট বার্কার। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রিমবেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিডস ইন্ডিয়া অ্যাজ আ সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। এগুলো ওয়ার্ডসগুলো সম্বন্ধে তোমাদের সবার প্রথমেই আমি এক্সপ্লেন করে দিয়েছি। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ার্ডস was not included in the preamble of the Indian Constitution in 1947? সেটি হলো integrity. Next question, which attribute in the preamble states that no one should treat a fellow citizen as inferior? Answer হয়ে যাবে fraternity. Next question, the term fraternity in the preamble of the Indian Constitution means a sense of fraternity বলতে কি বোঝানো হয়েছে? ফ্র্যাটার্নিটি বলতে বোঝানো হয়েছে ব্রাদারহুড, অর্থাৎ ভাইজান। দ্য জাস্টিস ডিসক্রাইব ইন দ্য প্রিমবেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইন দ্য ফর্ম সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড জাস্টিস। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রিমবেল টু আওয়ার কনস্টিটিউশন মেক নো মেনশন অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। In which case the Supreme Court held that the concept of secularism is that state will have no religion.
কোন কেসে বলেছিলেন সুপ্রিম কোর্ট? এটি হলো মিনার্ভা মিলস কেস, 1984। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লিগাল নেচার অফ দ্য প্রিম্বল অফ দ্য কনস্টিটিউশন? লিগাল নেচার ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিম্বলের কী ছিল? ইট ইজ নট এনফোর্সেবল। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ কেস সুপ্রিম কোর্ট আর্জড দ্যাট the preamble cannot be amended as it not the part of constitution? কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে কনস্টিটিউশনের প্রিম্বেলকে অ্যামেন্ডেড করা যাবে না আর্টিকেল 368 অনুযায়ী? তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখছি যে অ্যামেন্ডেড কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেটি আছে 368, ঠিক আছে? আর্টিকেল 368 দ্বারাই কনস্টিটিউশনের সমস্ত পার্টকে অ্যামেন্ডেড করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিলেন যে কনস্টিটিউশনের প্রিম্বেলকে অ্যামেন্ডেড করা যাবে না। সেটা কোন কেসে বলেছিলেন? সেটা বলেছিলেন বেরুবাড়ি ইউনিয়ন কেস। ওকে, আবার মিনার্ভা কেসে এটার অপোজিট বলেছিলেন। মিনার্ভা কেসে বলেছিলেন যে না, প্রিম্বেলও যেহেতু কনস্টিটিউশনের একটি পার্ট, একেও বাকি সব পার্টের মতন অ্যাডাপ্ট এবং এনাক্ট করা হয়েছে, তাই একেও অ্যামেন্ডেড করা যায়। তাহলে প্রত্যেকে মনে রাখবে যে বেরুবাড়ি কেসে বলেছিল সুপ্রিম কোর্ট যে প্রিম্বেলকে অ্যামেন্ড করা যায় না, অ্যামেন্ডেড করা যায় না। আর মিনার্ভা কেসে বলেছিলেন যে না, এটা সংশোধন করে নেওয়া হয়েছিল যে না, প্রিম্বেলকেও বাকি সব পার্টের মতনই অ্যামেন্ডেড করা যায়। ঠিক আছে? Next question, in which case Supreme Court has held that the preamble forms part of the Constitution? Bommai versus Union of India case. Next question, in which case the Supreme Court has held the preamble is the part of the Constitution? Keshavanand Bharati's case. In which case the Supreme Court has held that the preamble is the part of Constitution? কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিম্বল হলো কনস্টিটিউশনের একটি পার্ট? সেটি হলো কেশবানন্দ ভারতীস কেস। নেক্সট কোয়েশ্চেন, দ্য preamble to the Indian Constitution aims at securing dignity of individuals and unity and integrity of the nation. Next question, which amendment act introduced changes in the preamble to the Indian Constitution? 42nd Amendment Act 1976, যাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। Secular and socialist words were added to the preamble of the Constitution by secular, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেকুলার এবং সোশ্যালিস্ট এই ওয়ার্ড দুটো কবে অ্যাড করা হয়েছিল প্রিম্বেলে? 42 নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা 1976। ঠিক আছে, মাত্র একবারই অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল প্রিম্বেলকে। সেটি কবে? 1976, 1976 সালে। কত নম্বর অ্যামেন্ডমেন্ট এক দ্বারা? 42 নম্বর অ্যামেন্ডমেন্ট এক দ্বারা। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, how many times has the preamble of the Indian Constitution of India been amended so far? Only once. এটা একটু আগে বললাম, only once, এবং সেই টাইমে সেকুলার এবং সোশ্যালিস্ট এই শব্দ দুটো অ্যাড করা হয়েছিল। কতবার তাহলে প্রিম্বেলকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এখন অবধি? অনলি ওয়ান্স, মাত্র একবার। দ্য মাইন্ড অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিফ্লেক্টেড ইন হুইচ? আনসার হয়ে যাবে প্রিম্বেল। হোয়ার হ্যাভ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া বিন ইউজড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? দ্য প্রিম্বেল অফ কনস্টিটিউশন। এই সম্বন্ধে তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া এই লাইনটি হলো কনস্টিটিউশনের সোর্স। হুইচ ইজ ডিসক্রাইব ইন্ডিয়া আ সেকুলার স্টেট?
প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। এটি ডেসক্রাইব করে ইন্ডিয়া ইজ আ সেকুলার স্টেট। I hope this is clear to all of you. Okay, we will again meet up in our next class with another important topic. Okay, stay safe and stay healthy. Thanks for watching. Please like and subscribe my channel. Okay, bye bye.